সেটা কি? আরে ঝালমুড়ি, এই ভাইয়া কেমন আছেন? ভালো আছে। আপনারা না আগের দিন দেখলাম ইজি বাইক চালাচ্ছেন? জি আমি মাঝে মধ্যে ইজি বাইক। আপনি তো সেই মমতাজের ছেলে তাই তো? জি আমি শিল্পী মমতাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি আপনারে। বা আপনি তো কখনো বসে থাকেন না, আপনাকে তো সবসময় কাজের পরে দেখি। বা ভালো লাগলো। জি আমি সবসময় কাজের পরে থাকি। এই যে আমি এখন এখানে এই যে পাশে পার্ক, আর পার্কের পাশে রাস্তার পাশে আমি দাঁড়িয়ে এই যে ঝালমুড়ি বিক্রি করছি। ভালোই ঝালমুড়ি ভালোই বেচা কিনা হচ্ছে। যাক, তাহলে আলহামদুলিল্লাহ, বেচা কিনা তাহলে খুব ভালো। এই গরমে কেউ খাচ্ছে ভাই? গরমে খাচ্ছে মানে আর একটু পরে বিকেল হবে, তো এখন বিকেল টাইম, আর 5-6 মিনিট পরেতেই বেচা কিনা হবে। তো আপনার দিনে কেমন বেচা কিনা হয় ভাই? আমার দিনে বেচা কিনা হয় আপনার মানে কি বলবো 1300-1400 টাকা বেচা কিনা হয় মানে ঝালমুড়ি। তো ওইটা দিয়ে কি আপনার সংসার চলে? এখানে লাভ হয় 300-400 টাকা লাভ হয়। যাক, তাহলে আলহামদুলিল্লাহ লাভ হয়। এমনি বাসা সবাই তো খুশি আপনার এই ব্যবসায়? জি আমার তো একটা ছেলে আছে। মনে করেন যে আমরা তো আসলে ওই কি বলবো আর যে ছোটখাটো ফ্যামিলি, আর সমস্যা হয় না, বাপ নাই, মা তো থাইকেও নাই। এখন আপনার দেখেন কি কপাল, আপনার তো এইসব তো করার কথা ছিল না। আপনার আম্মু যদি আপনার দিকে একটু খেয়াল করতো, আমাদের শিল্পী মমতাজ আপা যদি একটু খেয়াল করতো, তাহলে আপনার এটা করে খাওয়া লাগতো না। আজকে আপনি অন্য কোথাও আপনার লাইফটা অন্যভাবে হইতে পারতো। আসলে আমি কি বলবো, ঘটনা হলো আজকে যদি শিল্পী মমতাজ বেগম আমাকে মেনে নিত, তাহলে তো আজকে আমার এই ঝালমুড়ি বিক্রি করতে হতো না, তাহলে আজকে আমি তো প্রাইভেটে ঘুরে বেড়াতাম। এখন আমি ভাবলাম আপনাদের কাছে আসলে একটা গরিব ছেলে, এখন আপনারা আসলে আমাকে আমার মমতাজ আমার মায়ের কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমি চাই যে আমার মা আসলে ভালো থাকুক, আর উনি একজন ভালো লোক, উনি একজন অনেক সম্মানীয় ব্যক্তি। আমার জন্য ওনার অসম্মান হোক, এটা আমি চাই না। না ভাইয়া, এটা লজ্জা দেওয়া না ভাইয়া, কারণ এটা আমাদের একটা কষ্টদায়ক ব্যাপার যে সে আজকে আপনারে অস্বীকার করতেছে। এটা আমাদের কাছেও একটু কষ্টদায়ক যে কিভাবে একটা মানুষ এভাবে অস্বীকার করতে পারে। অস্বীকার তো আসলে করতেই পারে, কারণ তার সাথে তো আমার বাপের ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন আমার বাপ আমাকে মনে করেন যে ছোটকালে হইলে ভাইয়া হইলে ছাড়াছাড়ি হলো, কিন্তু আপনার তো 10 মাস 10 দিন পেটে ধরছে না, তারপরও আপনার নিজের সন্তানদের কিভাবে সে আপনারা খবরে দেখেন না, অনেক মা পরকিয়া করতে যায় সন্তানকে মাইরে ফেলাই দিচ্ছে, কিংবা সন্তান ফেলাই দিয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে। এইসব অনেক সময় আছে কি, কেউ হয়তো বাপের টান থাকে ছেলের প্রতি, কেউ মার টান থাকে, হয়তো আমার মার টান আমার প্রতি নাই, এর জন্য আজকে আমার এই অবস্থা। এখন আমার কোনো লোভ নেই, আমার মার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। যাক, তাইলে কি আপনি এখন কি ভালোই আছেন তাই তো? জি আমি আল্লাহ দিলে ভালোই আছি, ছোটখাটো কাজ যাই পারে আমি তাই করি। যখন তো আপনার কি নিজের জায়গা জমি কিছু আছে থাকার মতো? জায়গা জমি আছে বলতে আমার দাদার ভিটে আছে, 13 শতক জমি আছে। আমার বাপের একটা ঘর আছে, মাটির ঘর, উপরে টিন দিয়া, সেখানে বসবাস করে, 2টা রুম আছে। তো ভাইয়া কি বাড়ি টাড়ি করার ইচ্ছা আছে নাকি? বাড়ি ঘর করার ইচ্ছা তো আমার কখনোই নাই, কারণ আমার তো টাকা নাই। বাড়ি ঘর আমি কোথা থেকে, এই যে দিন আইনে দিন খাই, এক কথা হলো বসে থাকি না, যাই পাই সেইভাবে সংসারে মোটামুটি খেয়ে আল্লাহ দিলে ভালোই আছি। ঠিক আছে ভাই, তাহলে আসি ভাই, ধন্যবাদ। আচ্ছা ভালো থাকবেন। জি ভাই, আসি। এটাই হচ্ছে জীবন। তার কোনো লোভ নাই, তার কোনো লালসা নাই, তার মার প্রতি তার কোনো অভিযোগও নাই। এটাই ছেলে, এটাই গরিব মানুষ।